শুনলেন শাহ আলম চৌধুরী মিন্টুর কণ্ঠে। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ এবং এর পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। এদিকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে। পর্যন্ত নির্বাচন কমিশনে 295টি আপিল দায়ের করা হয়। রিটার্নিং কর্মকর্তার আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান আগামীকাল বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভিডিএপে নিবন্ধন করেছেন সিলেট বিভাগের 4 জেলার 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সভাকক্ষে। এতে অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুজ্জামান পাবেল। এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুটি গুরুত্বপূর্ণ। ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে এগিয়ে আসেন তা নিশ্চিত করতে নিজেদের অবস্থান থেকে প্রচারপত্র বিতরণ সহ ব্যাপক প্রচার কার্যক্রম চালাতে হবে। এছাড়া তিনি নির্বাচনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন সহ সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ের সকল দপ্তর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিত করতে চা শ্রমিকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে সদর উপজেলার প্রেমনগর চা বাগানে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়। এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানের পদ্ধতি, নিয়মকানুন সহ ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন। পরে সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভিডিও ফুটেজ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে চা বাগানের স্টাফ, পঞ্চায়েত নেতৃবৃন্দ, শ্রমিক, তরুণ তরুণী সহ আশপাশ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এই উদ্যোগ নেয়। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জন্তাপুরে। জন্তাপুর বিয়াম ডাক্তার কদরতুল্লাহ স্কুলে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এই সময় সকল স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিষ, শাড়ি, গরু, জিরা, চিনি, চকলেট, কম্বল, কসমেটিক্স সামগ্রী, চাপাতা ও মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে প্রচুর কাপড়, রসুন ও শিং মাছ জব্দ করা হয়। মালামালের মূল্য প্রায় 1,17,00,000 টাকা। মাঝারি শৈত্যপ্রবাহ চলছে মৌলভীবাজার জুড়ে। বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডায় চা পাতা তুলতে গিয়ে হাত বরফ হয়ে যাচ্ছে শ্রমিকদের। তবুও শীত উপেক্ষা করে কাজে যোগ দিতে হচ্ছে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষদের। আর ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। খেলার খবর, ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 12তম আসরের আজকের দিনের প্রথম খেলায় রাজশাহী ওয়ারিয়র্স নোয়াখালী এক্সপ্রেসকে 4 উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস 5 উইকেটে 151 রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্সের। টসে জিতে ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সিলেট টাইটান্স শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 78 রান করেছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 99 এবং সন্ধ্যায় 68%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 39 মিনিটে এবং অস্ত যাবে 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল।